রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং হইতাছে। আচ্ছা, আমি তাহলে স্ক্রিন শেয়ার দিলাম। দে। দাঁড়া। একটু দাঁড়া, একটু দাঁড়া। শোনা যায় না? অল হম, ক্লিয়ার। যায় যায়। আচ্ছা, আসবো। প্রোফাইল পিকচার দিয়ে রাখছিস রে। আচ্ছা, তো এই চ্যাপ্টারে যেটা সমস্যা হচ্ছে কি, যে অ্যাকচুয়ালি জিনিস ইজি, বাট বোঝা যায় না যে কেন করতেছে, কখন কি করতেছে। আর এই হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টারে অনেক হাবি এই মামা ঠিক। হাবি জাবি জিনিসও আছে, যেমন মনে করে যে তোরা প্রথম দিনে সম্ভবত যে এইগুলো মুখস্থ করতে করতে জীবন পার করে ফেলছে, এই যে হাবি জাবি এগুলোর মধ্যে, এগুলো কিছুই লাগে না। এটার মধ্যে শুধুমাত্র এই যে এই জিনিসটা লাগে, এই যে র্যাঙ্কিংস মেথড যেটা। কি কি র্যাঙ্কিংস? র্যাঙ্কিংস, হ্যাঁ র্যাঙ্কিংস, র্যাঙ্কিংস এর তো প্রমাণ লাগে না। র্যাঙ্কিংস এ তোর এই যে এটা দেখতেছিস না, 180 পাই বাই পয়েন্ট সি ওয়ান বাই টোয়াইস, শুধুমাত্র এটা লাগে। এখান থেকে তুই ডিরেক্ট 90 সি বাই পাই, এটা হচ্ছে তোর ডিফ্লেকশন অ্যাঙ্গেল ইন ডিগ্রি। ম্যাথে এটা ডিরেক্ট ইউজ হয়। এখন কোশ্চেন হচ্ছে র্যাঙ্কিংস মেথড দিয়ে আমি করবোটা কি, এটা কেন করবো। তো এটা বোঝার জন্য তোর অ্যাকচুয়ালি জানা লাগবে যে আমরা কার্ভ গুলো বসাই কেন। আমরা যে মনে কর সার্কুলার কার্ভ গুলো বসাই, ওটা কিন্তু মানে আমরা চিত্র আঁকি এমনি, বাট আসলে কিন্তু আমরা কার্ভ গুলো এমনি বসাই না। আমরা বসাই হচ্ছে একটা মনে কর কর্ড নেই, দেন এইখানে একটা কর্ড নেই, কর্ড কর্ড মানে এভাবে কন্টিনিউয়াস কর্ডের মধ্যে দিয়ে বসাই। এখন সমস্যা, আমার সমস্যা হয় না, কারণ হচ্ছে আমরা যে কার্ভ গুলা নেই এগুলো খুব বেশি মাত্রায় ফ্ল্যাট, যে কারণে দেখা যায় কার্ভ গুলো হয় এরকম, আর আমরা কর্ডটাও নিচ্ছি একদম এরকম, যার কারণে কর্ড আর কার্ভ একদম কাছাকাছি থাকে, এজন্য আমাদের কোনো সমস্যা হয় না। র্যাঙ্কিংস মেথডে করে কি, তো প্রথমে একটা স্ট্রেইট রোড নেয়, তোরা হয়তো প্রমাণে দেখছিস কমন ট্যানজেন্ট বলে, এই ট্যানজেন্টটা হচ্ছে মূলত স্ট্রেইট রোড। এই স্ট্রেইট রোড থেকে তুই যখন কার্ভ নিবি, মনে কর তুই একটা কর্ড নিবি, দেন আরেকটা কর্ড নিবি, দেন আরেকটা কর্ড নিবি, কর্ড নিবি। এখন এই যে তুই কর্ডটা নিছিস, এই কর্ডটা হচ্ছে ট্যানজেন্টের সাথে কত ডিগ্রি কোণে বেঁকে আছে, এটা হচ্ছে তোর থিটা, এটাকে বলা হয় ডিফ্লেকশন অ্যাঙ্গেল। এইটাই মূলত তোর র্যাঙ্কিংস মেথড দিয়ে বাইর করে, যে তুই ইনিশিয়াল রাস্তা থেকে কত ডিগ্রি কোণে বাঁকায় তুই প্রথম কর্ডটা নিবি, দেন সেকেন্ড কর্ডটা একই ভাবে তুই যদি এদিকে এক্সটেন্ড করিস, এই যে কোণটা আসবে এটা হচ্ছে থিটা 2। এটা হচ্ছে তোর ওই যে র্যাঙ্কিংস এ দেখছিস, ডেল্টা এন ইজ ইকুয়াল টু ডেল্টা n - 1 প্লাস ডেল এন, এইভাবে লেখে। মানে এই ডেল্টা এন হচ্ছে ডেল্টা 2, তার সাথে প্রথমে থিটা 1টা যোগ হয়, দেন এই কোণ, এই যে এই কোণটা যোগ হয়, এটা হচ্ছে তোর ডেল্টা n। বুঝছিস এটা? বুঝছি। আর এইটাই হচ্ছে তোর 90 সি বাই পাই আর। তো তোকে যদি, তো নর্মাল হচ্ছে কোয়েশ্চেনের চার্ট আসে, যে তোকে একটা চার্ট বানাইতে হবে র্যাঙ্কিং মেথড ইউজ করে। তো তুই যদি মনে কর চার্ট, মনে কর তুই 6টা কর নিলি, এখানে তো 1 2 3 4, আমি 4টা কর নিছি, তুই মনে কর 6টা কর নিলি। 6টা কর নিলে তো প্রথমটার যে ডিফ্লেকশন অ্যাঙ্গেল ওইটা হবে হচ্ছে 90 সি বাই পাই আর। ধর তুই কর্ডের লেন্থ নিছিস 20 মিটার, আর এর লেন্থ হচ্ছে 200 মিটার, এখান থেকে তুই ডিগ্রিতে একটা মান পাবি। দেন তুই যখন সেকেন্ড কর্ডটা নিবি, তুই জাস্ট 2 × 90 সি বাই পাই আর দিবি।
তুই যখন থার্ড কোড নিবি তখন 3 × 90c/π। এভাবে ক্রমাগত জাস্ট তুই যত নম্বর কোড নিবি ওগুলো জাস্ট গুণ হইতে থাকে। এছাড়া এই র্যাঙ্কিং মেথডের আর কোনো কাজ নাই, প্রমাণ টমাণ হাবি যাবে কিচ্ছু লাগে না। এই গেল হচ্ছে আমাদের র্যাঙ্কিংস মেথড। এরপর যেটা লাগে সেটা হলো তোর এই সুপার এলিভেশন। আচ্ছা, সুপার এলিভেশনের এই সবটা প্রমাণ করার কিছু না, এটা তোরা এমনিই পারবি। এখানে একটা জিনিস হচ্ছে কি, এই যে সুপার এলিভেশনে যেখানে bv² / gr সূত্রটা, এখানে সুপার এলিভেশনটা হচ্ছে তো মানে ম্যাগনিটিউড অফ সুপার এলিভেশন, মানে ডিরেক্ট এই মানটা, এটাই হচ্ছে তোর এখানে ই। আর এই সুপার এলিভেশন আরেকটা সূত্র আছে যেখানে তোর হচ্ছে এই ফ্রিকশন ফ্যাক্টর কাজে লাগায়। এইখানে যে ইটা আসে, আহ এটা কই, হ্যাঁ এইখানে যে ইটা আসে, এটা হচ্ছে তোর রেট অফ সুপার এলিভেশন। এই যে ট্যান থিটা যেটা দেখতেছিস, এই ট্যান থিটার জায়গায় তখন ই চলে আসে, যে E+F/1 - E_S। এখন এই ই কেমনে আসে, তো হচ্ছে এখানে যখন ই ধরে নেয় তখন রাস্তার উইডথটা 1 ধরে নেয়, ওখান থেকে তো ট্যান থিটা আসে হচ্ছে তোর E/1, ওখান থেকে ট্যান থিটা = ই আসে। তোরা যখন ম্যাথটা করবি তখন কিন্তু ট্যান থিটা না, তখন তুই তোরা ডিরেক্ট v²/gr = E+F/1 - E_F ইউজ করবি। ওইখানে ইটা হচ্ছে তোর সুপার এলিভেশনের রেট। আর উপরে যেটা দেখাইলাম ওটা কিন্তু সরাসরি সুপার এলিভেশন। তো এই জায়গায় হচ্ছে তোর এই দুইটা একটু কনফিউজ লাগে, তো এই দুইটা একটু মাথায় রাখিস, কোনটা ইটা রেট কি আর আছে কোনটা জাস্ট। হ্যাঁ, ই কি বেসিক্যালি তোর হাই? আহ, তুই যখন ফ্রিকশন ফ্যাক্টর দিয়ে ম্যাথটা করবি তখন ই হচ্ছে হাইট না, হাইট ইজ রেট। মানে তুই 1 মিটার পরিমাণ অনুভূমিক সরণ হলে তুই কত পরিমাণ উঠবি সেটা হচ্ছে ই, যখন ফ্রিকশন ফ্যাক্টর থাকবে। আর যখন তোর ফ্রিকশন ফ্যাক্টর থাকবে না তখন তুই এদিকে যাই আগাস না কেন, তো সরাসরি হাইটটাই হবে হচ্ছে ই। কি রে, আমার কথা শোনা যায়? হুম হুম। আর হ্যাঁ, শোনা যায়। ক্লিয়ার। ফ্রিকশনের মান কি দেওয়া থাকবে না মুখস্থ কিছু ফ্রিকশনের মান থাকবে? নর্মালি দেওয়া থাকে, অথবা তোর একটা জিনিস মনে রাখা লাগে, তোর এফ এর মান মোস্ট প্রবাবলি পরের ম্যাথ গুলাতে আছে, যে কোনো একটা ম্যাথে লেখা আছে, নর্মালি দিয়ে দেয়। বাট যদি না দেয় তখন x সম্ভবত 0.12 না 13, এটা মনে রাখা লাগে। ওকে। এখন এখানে তোর 3টা মেথড আছে ট্রানজিশন কার্ভের লেন্থ বের করার। এর মধ্যে যে থার্ড যে পয়েন্টটা, এটা হচ্ছে তোর ম্যান্ডেটরি। তুই যে কোনো কোয়েশ্চেনে তোর যদি লেন্থ বের করতে বলে তোকে এটা ইউজ করাই লাগবে। আর উপরে যে দুইটা আছে, এই দুইটার মধ্যে তুই যে কোনো একটা ইউজ করবি। এখন মনে কর তুই এই আরবিট্রারি গ্রেডিয়েন্ট দিয়ে করছিস, আরবিট্রারি গ্রেডিয়েন্ট দিয়ে মনে কর তোর লেন্থ আসছে 450, আর এই থার্ড যে মেথড এটা তোর লেন্থ আসছে 470। তখন হচ্ছে তোকে দুইটার এভারেজ বা দুইটার মাঝামাঝি যে কোনো মান নিয়ে করবি, যেমন আমি এখানে 460 নিয়ে করছি। তো এটা যে এভারেজে নিতে হবে এমন কোনো কথা নাই। টার্ম ফাইনালে দেখবি একটা আসছে হচ্ছে 180, আর একটা আসছে মনে কর 360, তখন মানে 300 নিয়ে কাজ করছে। তুই এই দুইটা ভ্যালুর মধ্যে যে কোনো একটা নিয়ে করতে পারবি, বুঝছিস? শোনো, এখন এই মেথড গুলা আরবিট্রারি, এক্সপ্লেন শোন করি। শোন শোন, হ্যাঁ, আরবিট্রারি গ্রেডিয়েন্ট একটু বুঝাতো, মানে ম্যাথ ওটা করার সময় এটা বলতেছি। কেমন ইউজ করো? এটা হচ্ছে তোর আরবিট্রারি গ্রেডিয়েন্ট মানে হচ্ছে 1 in n। এটার মানে তুই যদি n পরিমাণ রাস্তা যাস তোর হচ্ছে 1 পরিমাণ উচ্চতা আসবে। এটা হচ্ছে আরবিট্রারি গ্রেডিয়েন্টের নিয়ম। এখন মনে কর আহ, তোর এই এনটা হবে বেসিক্যালি তোর লেন্থ অফ ট্রানজিশন কার্ভ, কারণ তুই তো লেন্থ যখন ট্রানজিশন কার্ভই তো সুপার এলিভেশনটা কনস্ট্যান্টলি বাড়াবি। তো মনে কর তো লেন্থ অফ ট্রানজিশন কার্ভ যেটা, এটা মনে কর 300 মিটার তোর কোয়েশ্চেনে দেওয়া আছে, অথবা তুই সম্ভব বের করছিস। এখন তোর কি বলছে যে এখন এন এর মানটা তোর একটা ফিক্সড ভ্যালু থাকে, যেটা তোর স্লাইডে দেওয়া, মনে কর 300 থেকে 1200-র মধ্যে, বা টার্ম ফাইনালে সব দেখে আমি 100 দিয়ে করছি। এটার মানে হলো তুই যখন 100 মিটার যাবি তো সুপার এলিভেশন আসবে 1 মিটার। তাহলে তুই যখন 1 মিটার যাবি তো সুপার এলিভেশন 1/100। আর তুই যখন 300 মিটার যাবি তখন তো সুপার এলিভেশন আসবে 3 মিটার। এভাবে হচ্ছে তুই আরবিট্রারি গ্রেডিয়েন্ট ইউজ করবি।
বুঝছিস? হ্যাঁ বুঝছি। ওইটাই কিন্তু তোর ওভাবে আসে যে 300 হচ্ছে তোর এল, 3 হচ্ছে ই, আর এক তোর ট্রান্সফার 100 হচ্ছে তোর ওই এন এর মান ইউজ করছে। এখান থেকে তোর আসে এল ইজ ইকুয়াল টু এন এ, যেটা স্লাইডে লেখা। মানে এটা উইকিক পিয়ন দিয়ে করাই বেটার। বুঝছি। আচ্ছা, ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করা যাবে না, এল ইজ ইকুয়াল টু এন ইন্টু হ্যাঁ, ই? ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করা যাবে, ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করা যাবে। ওকে ওকে। আর বাই দা টাইম রেট, এটা হচ্ছে যে তুই যখন এই ভি যেটা দেখতেছিস, এটা হচ্ছে ডিজাইন স্পিড। মানে তোর হাইওয়েটা যে স্পিডের জন্য ডিজাইন করা, এটা সব সময় যে ম্যাক্সিমাম স্পিড হবে এমন কোনো কথা নাই। কোনো একটা হাইওয়ে মনে কর ডিজাইন স্পিড দেওয়া থাকে 70 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে সেই স্পিডটা। এখন তুই যখন এই স্পিডটায় যাবি তখন টি ইজ ইকুয়াল টু এল বাই ভি। আর সুপার এলিভেশনটা তখন এইভাবে হিসাব করা হয় যে তুই প্রতি একক সেকেন্ডে হচ্ছে আর পরিমাণ বাড়াবি, মানে 1 সেকেন্ডে যাতে আর পরিমাণ সুপার এলিভেশন দেস। মানে টি সেকেন্ডে তুই বেসিক্যালি আর টি পরিমাণ দিবি, আর এই টি এর মানটা আসছে এখান থেকে এল বাই ভি, এখান থেকে আসছে আর এল ডিভাইডেড বাই ভি। তো এখান থেকে তুই এল এর মানটা ওই ওই পাশে নিয়ে বাইর করতে পারবি। আর এল বাই ভি ইজ ইকুয়াল টু ই, তাহলে ই হচ্ছে তোর ইভি ডিভাইডেড বাই আর। এখান থেকে আর কি তোর ওই সূত্রটা আসে। বা টাইম রেট যে আমি ম্যাথ করতে দেখি না, ম্যাক্সিমাম দেখছি হচ্ছে যে এটা দিয়ে করতে। পরেরটা আগাবো। শিওর শিওর। হ্যাঁ আগা। আচ্ছা। ও, আর আরেকটা জিনিস, এখানে যে এন ই দেখতেছিস না, এই ইটা কিন্তু বিভি স্কোয়ার বাই জি আর লিখছে, মানে এইখানে এটা হচ্ছে সুপার এলিভেশনের পরিমাণ, এখানে কিন্তু রেট না। একই জিনিস দিয়া কত কিছু প্রকাশ করে বাদ। এটা একটা সমস্যা। আচ্ছা, এটা গেল। ট্রান্সফারেলে দেখছিলাম হ্যাঁ, যে এইচ এইচ ম্যাক্স দিয়া করে, ওইটা কেমনে করে সলভে? এইচ এইচ ম্যাক্স ম্যাক্স, নাকি আর ম্যাক্স আর আর মিন? না না এইচ ম্যাক্স, এই যে এটা আরবিট্রারি গ্রেডিয়েন্টে দেখছিলাম এইচ ম্যাক্স মানে প্রথমে হলো যে এইচ ম্যাক্স ইকুয়াল টু বিই, তারপর এইচ ম্যাক্স ইনটু এন বসাইছে এরকম। হ্যাঁ হ্যাঁ, ওখানে মনে কর তোর কোয়েশ্চেনে যদি সুপার এলিভেশনের রেট দেওয়া থাকে, তাহলে তোর ম্যাক্সিমাম মানে সুপার এলিভেশনের রেট থেকে তুই যদি মনে কর ম্যাক্সিমাম সুপার এলিভেশনটা বের করতে চাস, ওটা হচ্ছে এইচ ম্যাক্স। তখন আর এটা মনে কর বি, তো তুই টেন থিটা হচ্ছে টেন এইচ থিটা ইজ বাই ইকুয়াল টু এইচ ম্যাক্স ডিভাইডেড বাই বি। আর এই টেন থিটাটাই হচ্ছে তোর ওই ই বা সুপার এলিভেশনের রেট, ওখান থেকে হ্যাঁ এইচ হ্যাঁ ম্যাক্স ইজ ইকুয়াল টু বিই আসে। তুই সরাসরি রাস্তার যে প্রস্থ বা ট্রানজিশন কার্ভের লেন্থ, ওইটাকে ই দিয়ে গুণ করলে ম্যাক্সিমাম সুপার এলিভেশন পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা বুঝলাম। আচ্ছা, এইবার আসি হচ্ছে যে মেইন জিনিসে। এখানে কি এগুলো হচ্ছে তোর মেন প্রমাণ যেগুলো আছে, এগুলো আমি একটা আলাদা ভাবে করেছি। তো প্রমাণ কি এইখানে লাগবে হয় কি আদৌ? যে তোর, হ্যাঁ, প্রমাণ কি দিব আসলেও? নেয়ার স্যারের প্রমাণ খুব পছন্দ। সিডিতে তো দেওয়ার কথা না, টাইম মতো না। তাহলে কি প্রমাণ কি স্কিপ করবি? আচ্ছা, কর কর, প্রমাণ কর। কোনটা প্রমাণ দেখাবি? এই যে তোর থিটা ইজ ইকুয়াল টু এল স্কোয়ার বাই টুয়াইস এল, যেটা এটা দাঁড়া দাঁড়া কই, এই যে এটা এটা বদরুলে জিগা, বদরুল দেখবি। যদি নেসেসারি হয় তাইলে করা, না হলে দরকার নেই। নেসেসারি বলতে কি, তোর যদি অহরহ টার্ম আসছে যে প্রমাণ করো ট্রানজিশন কার্ভের ইকুয়েশনটা, তো তোর এই পর্যন্ত প্রমাণ করা লাগে, এটা 5 থেকে 7 বার আসছে। আচ্ছা, করা করা কতক্ষণ লাগবে? এটা ইজি 5 আছে, মিনিট বেশি সময় বেশি লাগবে বড় না। না, বেশি বড় না। আচ্ছা তাহলে কর কর। তো এই প্রমাণটার জন্য তোকে এই দুইটা জিনিস একটু মনে রাখা লাগবে, যে পি হচ্ছে তোর সেন্ট্রিফিউগাল ফোর্স, আর এল হচ্ছে তোর ট্রানজিশন কার্ভের লেন্থ। পি হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স কিন্তু এম ভি স্কোয়ার বাই আর আমরা জানতাম, এখন এখানে এম এর জায়গায় লেখা হচ্ছে ডাব্লিউ বাই জি ইন্টু ভি স্কোয়ার বাই আর, এটা সমানুপাতিক টি। সমানুপাতিক টি কেমনে, ওই যে তোরা হয়তো খেয়াল করছিস যে ওই নিয়াসা ক্লাসে বলছিল যে কোনো একটা কার্ভে তোর যে
রেডিয়াল অ্যাক্সিলারেশনটা বাড়ে, এটা কনস্ট্যান্ট রাখা হয় আর মিনিমাম রাখা হয়। যেহেতু কনস্ট্যান্ট রাখা হয় এই কারণে এই তোর সেন্ট্রিফিউগাল ফোর্সের যেটা ওটা টাইমের সমানুপাতিক হয়, ওইখান থেকে আর কি সমানুপাতিক ফিতে আসছে। আর তুই যখন ডিজাইন স্পিড ভি তে সমবেগে আগাবি তখন কিন্তু তোর যে তুই যে লেন্থ অতিক্রম করবি ওইটা হচ্ছে তোর টি এর সমানুপাতিক। এই যেটা বুঝছিস? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমি কিন্তু বাম পাশে দুইটা ইকুইভ্যালেন্ট লিখতে পারি, যে ডাব্লিউ বাই জি ইন্টু ভি স্কোয়ার বাই আর সমানুপাতিক এল। এখন তুই যদি দেখি ডাব্লিউ জি আর ভি স্কোয়ার এই পুরো জিনিসটা হচ্ছে তোর কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আসে এল আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই জিনিসটা সিগনিফিকেন্স কি? এল হচ্ছে তোর ট্রানজিশন কার্ভের লেন্থ, আর আর হচ্ছে তুই যেই লেন্থে আছিস ওই পয়েন্টে ওইটার কার্ভেচার কত। যদি আরেকটু ভালোভাবে বুঝতে চাস তাহলে মনে কর এটা হচ্ছে তো স্ট্রেট রোড, তুই এইখানে একটা ট্রানজিশন কার্ভ দিছিস, দেন এইখানে গিয়ে তোর সার্কুলার কার্ভ রয়েছে। তাহলে দেখ ট্রানজিশন কার্ভ এই পর্যন্ত, এখন ট্রানজিশন কার্ভের লেন্থটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, আমি মনে কর এইটুকের কথা বলতেছি, এইটুকের কথা, এইটুকু লেন্থ যদি এল হয়, আর এই যে সার্কুলার কার্ভটা এটা মনে কর ব্যাসার্ধ মানে কেন্দ্রটা এখানে, তাহলে এই যে ডিস্টেন্সটা এটা হবে হচ্ছে আর। এই এল আর আর এর গুণফল কনস্ট্যান্ট। এখান থেকে আরেকটা জিনিস বলা যায় যে তুই যেহেতু জাস্ট এই পর্যন্ত এসে একবার সূত্রটা বসাইছিস, তাহলে তুই যদি পুরো ট্রানজিশন কার্ভের লেন্থটা নিস, পুরো লেন্থ হচ্ছে বড় হাতের এল, আর এই যে রেডিয়াসটা এই রেডিয়াসটা কিন্তু আমার সার্কুলার কার্ভের রেডিয়াস, যেটা কিনা বড় হাতের আর। তার মানে এই এল আর আর এর গুণফলটাও কিন্তু কনস্ট্যান্ট, ওইখান থেকে আসে এর ছোট হাতের এল আর ইজ ইকুয়াল টু বড় হাতের এল আর। বুঝছিস? এটা এভরিওয়ান মেনশন মারবো নাকি? কই মারবি? হ্যালো? আরে কই মারবি তুই? না না, মানে তোরা কি বুঝছিস? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি বুঝছি। আচ্ছা, মুখস্থ আর সব এখান থেকে তোর এই ওয়ান বাই আর এর মানটা বের করা লাগে, যে এল বাই এল আর ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর। এটা কেন লাগবে এটা আমি পরে দেখাইতেছি, বাট এই জিনিসটা বের করে রাখা লাগে। এরপর আসি ওয়ান বাই আর এর কাজটা নিয়ে। তোরা ছোটবেলায় একটা সূত্র বুঝছিস, এস ইজ ইকুয়াল টু আর থিটা না? হ্যাঁ, হ্যাঁ। এটা বুঝছিস না? এখন মনে ইয়েস। কর তুই যদি এটাকে ডিফারেন্সিয়াল পর্যায়ে নিয়ে যাস, যে মনে কর তুই খুব ছোট একটা লেন্থ মাপতে চাস, তাহলে ওখান থেকে আসে ডিএল ইজ ইকুয়াল টু আর, আর এইটা যে কোণটা তৈরি করছে ডিফারেন্সিয়াল অ্যাঙ্গেল ডি থিটা, আর ডি থিটা। এখান থেকে তোর ওয়ান বাই আর হচ্ছে ডি থিটা ডিভাইডেড বাই ডিএল। ক্লিয়ার? ইয়েস। হ্যাঁ। ওকে। এই ওয়ান বাই আর টার্মটাকে বলা হয় হচ্ছে কার্ভেচার। এখন দেখ তুই 3 আর 4-এ ওয়ান বাই আর এর যে মান দুইটা পাইছিস ওই দুটা যদি সমান লিখিস, ডি থিটা বাই ডিএল ইজ ইকুয়াল টু এল বাই এল আর, এরপর জাস্ট ডি থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই এল আর এল ডিএল, তো যদি ইন্টিগ্রেশন করিস থিটা ইজ ইকুয়াল টু এল স্কোয়ার বাই এল আর, এখানে 2 আসবে প্লাস সি। প্রমাণ আমার 90% শেষ, এখন আমার খালি সি এর ভ্যালুটা বাইর করা লাগবে। এখন সি এর ভ্যালুটা কি এটা দেখতে তোকে আবার একবার চিত্রতে আসতে হবে। এই মনে করো আমার ট্রানজিশন কার্ভ, এখানে গিয়ে সার্কুলার কার্ভটা শুরু হয়েছে, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমার ম্যাক্সিমাম লেন্থ। এখন এই থিটার পরিচয়টা হচ্ছে তুই মনে কর যে কোনো একটা পয়েন্ট নিবি, ওই পয়েন্টে তুই একটা স্পর্শক টানবি, স্পর্শক টানলে সেটা এই যে রোডটাকে যে অ্যাঙ্গেলে ছেদ করতেছে এইটা হচ্ছে তোর থিটা। এটা আমরা র্যাঙ্কিনস এর ডিফ্লেকশন অ্যাঙ্গেল হিসেবেও বলছিলাম। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। এখন তুই চিন্তা কর, তুই যখন একদম শুরুতে ট্রানজিশন কার্ভের স্টার্টিং পয়েন্টে তুই যখন আহ, তোর ট্যানজেন্ট আঁকবি, তোর একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে তখন, যে ট্রানজিশন কার্ভের শর্তই হইলো এই ট্রানজিশন কার্ভ রোডের সাথে যে স্থানে ছেদ করবে তখন এই রোডের সাথে এটা তোর ট্যানজেনশিয়াল হবে, মানে এই দুইটা তখন কমন ট্যানজেন্ট থাকবে। আর এইটার ট্যানজেন্ট যেহেতু এইটা, তাহলে এই ট্রানজিশন কার্ভের শুরুতেও ট্যানজেন্ট থাকবে এইটা। আর ওই ট্যানজেন্টটা এই নিজেই যেহেতু ট্যানজেন্ট, তাহলে মধ্যবর্তী কোণ কি 0 ডিগ্রি না? হ্যাঁ।
তো মানে এইখানে শুরুর তোর ওই যে দিকে? বাউন্ডারি, এটা আরেকবার বল। একদম বাউন্ডারি ভ্যালু নিতে হয়। যখন এল ইজ ইকুয়াল টু যখন 0, তখন থিটা ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তোর এটা 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 ইজি। সি এর মান 0 চলে আসে। এখান থেকে তোর আসে হচ্ছে এল স্কোয়ার বাই টুয়াইস এল আর ইজ ইকুয়াল টু থিটা। এটাই তোর ইন ট্রানজিশন কার্ভ, আইডিয়াল ট্রানজিশন কার্ভের ইকুয়েশনের প্রমাণ। বুঝছো সবাই? হয়। বুঝছি। বুঝছি। এটাই এটা কি পূর্ণ ডিফ্লেকশন? মার্কের প্রমাণ। এটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল, হ্যাঁ এটা ডিফ্লেকশন অ্যাঙ্গেল। এখন এখান থেকে আরেকটা প্রমাণ আসে, তোরা হয়তো এটা দেখছিস ডেল্টা এস, এটাকে বলা হয় স্পাইরাল অ্যাঙ্গেল। স্পাইরাল অ্যাঙ্গেলটা মনে হচ্ছে যে থিটা ম্যাক্স, এটাকে বলা হয় হচ্ছে তোর স্পাইরাল অ্যাঙ্গেল। স্পাইরাল অ্যাঙ্গেল তুই কেমনে পাবি? তুই একদম ট্রানজিশন কার্ভের একদম শেষ মাথায় গিয়ে তুই যদি একটা স্পর্শক টানিস, ওইটাই হবে হচ্ছে তোর এই যে এখানে যে কোনটা, এটা হচ্ছে স্পাইরাল অ্যাঙ্গেল। স্পাইরাল অ্যাঙ্গেল আমি কেমনে বের করবো? স্পাইরাল অ্যাঙ্গেলের ক্ষেত্রে দেখ, আমার ছোট হাতের এল যেটা, আমি কিন্তু পুরো ডিস্টেন্সটা নিচ্ছি। ছোট হাতের এল মানে তুই যতটুকু নিচ্ছিস একদম শুরু থেকে সেই ডিস্টেন্স, যখন পুরো লেন্থটা নিবি তখন তোর কিন্তু ছোট হাতের এল এর মান বড় হাতের এল হয়ে যাবে। L/2 আর ক্লিয়ার? আসে। হ্যাঁ, এল স্কোয়ার বাই টু এল আর থেকে এখানে এল বাই টুয়াইস আর। এইটাও কিন্তু তোর প্রুফ করতে দেয়। এতক্ষণ পর এতক্ষণ পর বুঝলাম, বা। তাহলে এবার গেল, বুঝছিস তো না? বুঝছি। আচ্ছা, এবার তোরা যে এবার এখান থেকে একটা বিদঘুটে জিনিস আসছে, সেটা হচ্ছে যদি আরেকটা চিত্র আঁকি, মনে কর এইখানে আমি মনে কর জাস্ট এইটুক লেন্স নিব। এখানে আমি যদি ট্যানজেন্ট আঁকার পর এটা হবে হচ্ছে কোণ থিটা। আমি এইটুক লেন্স যদি নেই, তাহলে দেখ এই কোণটা থিটা, এই কোণটা যদি আমি এইটুকু যদি আমি ডেল্টা এক্স, এইটুকু ডেল্টা ওয়াই, আর এইটুকু ডেল্টা এল ধরি, তাহলে আমি কস থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি তোর ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা এল। ওখান থেকে আমি যদি ডিডিএক্স ফর্মুলা যাই, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কস থিটা ডিএল। এটা তো বুঝছিস সবাই? হ্যাঁ তো হ্যাঁ 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 বুঝছি, হ্যাঁ। হ্যাঁ এরপরে স্যার। এখন কস থিটা তো যদি আহ, ওই এক্সপ্যানশন আছে 1 - থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল থিটা টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল হাবি যাবি, এখানে তোকে আবার থিটার মান এল স্কোয়ার বাই টুয়াইস আর এল, এটা আবার বসাইতে হবে। বিশাল বাজে একটা ইকুয়েশন আসবে। দেন তুই দুই পাশে হচ্ছে ইন্টিগ্রেশন করলে তোর এই স্লাইডের সূত্রটা আসে, এই যে হয়ে গেল, এই যে বিদ্যুৎ একটা সূত্র আসে। এটা কি লাগবো আদৌ? হ্যাঁ লাগে লাগে লাগে। কারণ হচ্ছে দেখ, এই আচ্ছা। এই আর 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 এল এর গুণফলটা অ্যাকচুয়ালি অনেক ছোট, অনেক বড় হয়, অ্যাকচুয়ালি বড় হয়। তো যাই হোক, মানে যেমন সামহাও এই পুরো মানটার মান তোর ওয়ান অ্যাজিউম করে নেয়। তো এক্স যদি ইকুয়াল টু ওয়ান এল আসলো। এক্স, এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু এল আসে, আর এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু এল কিউব বাই 6 আর এল আসে। এখন এই এই যে এটা একটা অ্যাজাম্পশন, এটা একটা অ্যাজাম্পশন। এই তুই যখন এক্স ইজ ইকুয়াল টু এলটা এখানে বসাবি, এখান থেকে আসে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব, হ্যাঁ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব বাই 6 আর এল। এটাকে স্লাইডে লিখছে কিউবিক প্যারাবোলা, এটা কিউবিক প্যারাবোলা। এইটাই তোর মেইনলি সূত্রে ইউজ হয়, ম্যাক্সিমাম ম্যাথ এটা দিয়েই করে। এই জন্য আর কি তোর তোর প্রমাণ লাগবে না, তুই জাস্ট মনে করে যে এই পর্যন্ত এনে দেন বলবি আফটার এক্সপ্যানশন এন্ড ইন্টিগ্রেশন, তুই সরাসরি এটা লিখে দিবি। এই 2-4টা নাম্বার মুখস্থ রাখলেই হবে। বুঝছিস? ক্লিয়ার। হ্যাঁ বুঝছি। এরপর আসে হচ্ছে তোর পোলার ডিফ্লেকশন অ্যাঙ্গেল। পোলার ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা হচ্ছে কি, আমরা এতক্ষণ কোণগুলো কি মাপছি, যে আমরা একটা স্পর্শক আঁকছি, স্পর্শকটা এই রেখাকে যত ডিগ্রি কোণে ছেদ করছে, এটা হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল। এখন আমরা যদি পোলার ডিফ্লেকশন অ্যাঙ্গেল আঁকতে চাই, ওটা হচ্ছে এরকম, যে তুই একদম এখান থেকে সরাসরি এই বিন্দুতে যাবি। মনে কর এই পুরোটা এই পর্যন্ত ট্রানজিশন কার্ভ, তুই এই বিন্দুতে সরাসরি এক্স থেকে একটা দাগ টানবি, তাহলে এইটা হবে হচ্ছে তোর ওয়াই, এইটা হবে হচ্ছে তোর এক্স।
আর এই কোণটা মনে কর আলফা, এই কোণটাকে বলা হয় হচ্ছে পোলার ডিফ্লেকশন অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে তুই পাবি ট্যান আলফা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। আলফার মানটা খুব ছোট হওয়ায় ট্যান আলফাকে আলফা লেখে ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। দেন ওয়াই এর মানগুলো বসাই দেয়, মনে কর ওয়াই হচ্ছে এল কিউব বাই 6 RL আর এক্স এর মান হচ্ছে এল। ওখান থেকে আসে আলফা ইজ ইকুয়াল টু এল স্কোয়ার বাই 6 RL। এবং এটা একটা প্রমাণ যে দেখাও পোলার ডিফ্লেকশন অ্যাঙ্গেলের মান হচ্ছে এল স্কোয়ার বাই 6 RL। বুঝছো সবাই? হ্যাঁ, বুঝছি। এখন দেখ, এটাকে লেখা যায় 1/3 ইন্টু এল স্কোয়ার বাই 2 RL, মানে 1/3 ইন্টু থিটা। এটা অনেক সময় দিয়ে দেয় যে দেখো পোলার ডিফ্লেকশন অ্যাঙ্গেলের 1/3। মানে আগেরটাতে তুই টেনজেন্ট আঁকছিলি আর এখানে ডাইরেক্ট তুই হ্যাঁ, ডিস্টেন্স নিছস। ডাইরেক্ট অরিজিন থেকে এঁকে দিব। হ্যাঁ, এবার তোরা মনে আছে যখন স্পাইরাল অ্যাঙ্গেল বাইর করছিলাম তখন আমরা ম্যাক্সিমাম মান ওই যে এল ইজ ইকুয়াল টু বড় হাতে এল বসে এখানে L/2 বের করছিলাম। হ্যাঁ, 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 মনে আছে। এখানে করবো কি, আমরা একদম এই পয়েন্টের জন্য সিমিলারলি এখানে এল ইজ ইকুয়াল টু যখন বড় হাতের এল বসাবো তখন আসে হচ্ছে L/6R। এটা হচ্ছে তোর আলফা ম্যাক্স বা ম্যাক্সিমাম পোলার ডিফ্লেকশন অ্যাঙ্গেল। এইটাকে আবার লেখা যায় 1/3 ইন্টু L/2 যেটা কিনা 1/3 ইন্টু স্পাইরাল অ্যাঙ্গেল। এটাও একটা প্রমাণ যে দেখা যায় ম্যাক্সিমাম পোলার ডিফ্লেকশন অ্যাঙ্গেল তোর স্পাইরাল অ্যাঙ্গেলের 1/3। বুঝছি। সেই সেই এখন এখন তোমরা জেনে অবাক হবে যে এই চ্যাপ্টারের 80% প্রমাণ শেষ, আর খালি 2টা প্রমাণ আছে। আর এই 2টা প্রমাণের একটা আবার খুবই ইজি, সেটা হচ্ছে শিফটের প্রথম প্রমাণটা। তো চিত্রটা খুবই বাজে, চিত্রটা আমি একটু ক্লিয়ার করি দাঁড়া। শিফটের এই প্রমাণে আরেকটা জিনিস বোঝা যায়, ওটা হচ্ছে তোর আবার ম্যাথে গিয়ে লাগে। এখন দেখ, প্রথমে বোঝায় যে শিফট জিনিসটা কি। এটাই বোঝা আগে শিফট মানে কি। তোর প্রথমে মনে কর প্ল্যান থাকে যে তুই মনে কর এই রাস্তার সাথে একটা সার্কুলার কার্ভ লাগাবি। তো মনে কর এটা হচ্ছে প্ল্যান। এখন সাথে তো লাগাইতে পারবি না, কারণ সাথে মনে কর এই অবস্থানে ইনস্ট্যান্টলি যখন তুই কার্ভটা হিট করবি তখন হচ্ছে তোর ওই রেডিয়াল অ্যাক্সেলারেশন বাড়বে, তখন তুই ইনকমফোর্টেবল ফিল করবি। এই জন্য কি করে যে আমরা একটা সার্কেলের সাথে ট্যানজেনশিয়ালি একটা ট্রানজিশন কার্ভ আমরা রোডের সাথে মিলাই দিই। এখন দেখ, কার্ভটা যদি একদম সরাসরি রোডের সাথে লাগানো থাকে তাহলে কিন্তু তুই ট্রানজিশন কার্ভটা বসাইতে পারবি না। ট্রানজিশন কার্ভটা বসানোর জন্য কি করতে হবে, আমরা পুরা কার্ভটাকে উপরের দিকে উঠাই দিই, এই যে এই পরিমাণ উপরে উঠাই দিছি। এই যে যেই পরিমাণ উপরে উঠাইতেছি এই ডিস্টেন্সটাই হচ্ছে শিফট, এটাই হচ্ছে শিফট এস। বুঝছিস? বুঝছি। এখন তোর প্রমাণ এখন যে 2টা দেখবো সেটা হচ্ছে, প্রথম প্রমাণ হচ্ছে এই যে শিফট, এই শিফট হচ্ছে এই পুরো ট্রানজিশন কার্ভকে 2 ভাগে ভাগ করে। মানে তোকে দেখাইতে হবে যে এইখান থেকে এই ডিস্টেন্স পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে পুরো ট্রানজিশন কার্ভের অর্ধেক। তোকে এটা প্রমাণ করতে হবে। এখন এখন প্রমাণটা খুবই ইজি, জাস্ট চিত্রটা একটু বাজে। চিত্রটা তো এখানে মনে কর সব আঁকানো লাগবে না। তোরা প্রথমে কি করবি, একটা সার্কুলার কার্ভ আঁকবি। সার্কুলার কার্ভে মনে কর রেডিয়াস আছে, কেন্দ্র হচ্ছে এইখানে। দেন তোরা এই ইয়া, রেখাটা আঁকবি। দেন 2টার মাঝখানে তুই ট্রানজিশন কার্ভটা লাগাই দিবি। ট্রানজিশন কার্ভ লাগানোর পরে যে বিন্দুতে ট্রানজিশন কার্ভ বা সার্কুলার কার্ভটা ছেদ করছে তোরা এইখানে ট্যানজেন্ট টাইনে এই স্পাইরাল অ্যাঙ্গেলটা বের করবি। স্পাইরাল অ্যাঙ্গেল কেন, কারণ এখানে হচ্ছে ট্রানজিশন কার্ভের হাইয়েস্ট মানে হাইয়েস্ট ওয়াই এর মান আছে, এখানে ট্রানজিশন কার্ভ শেষ করে। এটা হচ্ছে তোর স্পাইরাল অ্যাঙ্গেল। এটা বুঝছিস? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখ- এখন করবি কি, এই যে বিন্দুটা ছেদ করছিল না, তুই এই বরাবর একটা লম্ব টেনে দিবি এই ব্যাসার্ধের উপর। লম্ব টানার ফলে কি হবে কি, এটা কিন্তু একান্তর কোণ হয়ে গেছে। একান্তর কোণ হওয়ার কারণে এই কোণটা হবে তোর স্পাইরাল অ্যাঙ্গেল।
এখন আমরা কি জানি, এই যে রেডিয়াস কিন্তু তোর এই ট্যানজেন্টের উপর লম্ব থাকে না, তার মানে কি তোর এই পুরা কোণটা এই পুরা কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যার মধ্যে এইটা যদি থিটা এস মানে ডেল্টা এস হয়, তাহলে এইটুক হবে হচ্ছে 90 মাইনাস ডেল্টা এস। এটুকু বুঝছিস? হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ বুঝছি বুঝছি। এখন মনে কর এটা যদি কেন্দ্র হয়, তাহলে ত্রিভুজ ও ই ডি তে এটা 90 ডিগ্রি, এটা 90 মাইনাস ডেল্টা এস, তাহলে এই কোণটা আসবে হচ্ছে ডেল্টা এস। এ পর্যন্ত বুঝছিস? ইয়েস ইয়েস। মানে এই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ অবজারভেশন। কারণ হচ্ছে দেখ, এই যে স্পাইরাল অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে ট্রানজিশন কার্ভের হাইয়েস্ট পয়েন্টে গিয়ে কেন্দ্রে গিয়েও স্পাইরাল অ্যাঙ্গেলের সমপরিমাণ কোণ উৎপন্ন করে। এটা আমাদের পরে গিয়ে লাগবে, এটা একটু মাথায় রাখিস। একদম ট্রানজিশন কার্ভের শেষ পয়েন্টে এটা কেন্দ্রের সাথে স্পাইরাল অ্যাঙ্গেল পরিমাণ কোণ তৈরি করে। এটা পরে আমাদের লাগবে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখন আমরা প্রমাণে দেখ আসি। এখন দেখ, তোর একটা ত্রিকোণমিতি লাগা ইউজ করতে পারবি যে এইটা যদি, আগে কালিটা চেঞ্জ করি, যে এইটা যদি আর হয়, তাহলে এইটুক হবে কিন্তু আর কস, এই কোণটা আর কস স্পাইরাল অ্যাঙ্গেল। বুঝছিস? তো, হ্যাঁ আগাইতে থাক, কথা না বলতে মনে করি যে আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর কস ডেল্টা সেটা আমি এখনের জন্য জায়গায় রাখলাম, এটা এখন দরকার নাই। এখন দেখ, তুই যদি এই পার্টটুকু চিন্তা করিস, এই আর্কটুকু এই আর্কটুকু হচ্ছে তোর, তুই যদি এস ধরিস, আর এইটা হচ্ছে তোর রেডিয়াস, তাহলে আর এইটা হচ্ছে এই আর্কের জন্য যে কোণ, তাহলে এস ইজ ইকুয়াল টু আর ডেল্টা এস লেখা যায়। এই যে এস ইজ ইকুয়াল টু আর থিটা সূত্রে এস ইজ ইকুয়াল টু আর ডেল্টা এস। আবার ডেল্টা এস এর মান আমরা জানি এল বাই টোয়াইস আর। তাহলে এস এর মান এখান থেকে আসে এল বাই টোয়াইস আর ইন্টু আর ইজ ইকুয়াল টু এল বাই টু। তার মানে আমরা এই যে কালারটা চেঞ্জ করি, এই যে আমরা কার্ভের যে দৈর্ঘ্যটা পাইছি, ওইটা হচ্ছে এল বাই টু। এইখানে একটা গোঁজামিল দিতে হয়। গোঁজামিলটা হচ্ছে কি, যে যেহেতু আমাদের কার্ভ গুলো খুবই ফ্ল্যাট, এজন্য এই যে কার্ভটা সার্কুলার কার্ভ, আর ট্রানজিশন কার্ভের এইখান থেকে এই পর্যন্ত আমরা এটা ইকুয়াল ডিস্টেন্স ধরে নেই, কিছু করার নাই, স্লাইডে ধরছে আমরাও ধরতেছি। তাহলে এইটা যদি তোর এল বাই টু হয়, এইটাও তখন এল বাই টু। আর এইটা যদি এল বাই টু হয়, আর এইখান থেকে একদম এই পর্যন্ত হচ্ছে এল, এর মানে হচ্ছে এই পয়েন্টে এসে পুরো ট্রানজিশন কার্ভটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। এটা সবাই বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ বুঝছি। এখন এই প্রমাণটা ইজি ছিল, পরের প্রমাণটা একটু ভেজাল আছে। এইখানে তোর প্রমাণ করতে হবে যে এই ডিস্টেন্সটা এই পুরাটার অর্ধেক। তো এইটার জন্য কিভাবে আগাইতে হয়, তোর দেখ, প্রথমে শিফট নেওয়া শুরু করছে। শিফট হচ্ছে তোর বি এ, অর্থাৎ এই ডিস্টেন্সটাকে এরা লিখছে হচ্ছে যে ই থেকে শুরু করছে, যে ই এ মাইনাস ইবি, ই এ মাইনাস ইবি। এখন ই এ দেখ, ই এ কি এইটুক ডিস্টেন্স না? এইটুক ডিস্টেন্সটা কিন্তু এই যে এইখানেও বলা যায়। আর এই ডিস্টেন্সটা কি খেয়াল করছি, সেটা হচ্ছে ট্রানজিশন কার্ভের একদম শেষ মাথার যে ওয়াই এর মান, এটাই হচ্ছে তোর তোর এই ডিস্টেন্সটা। তার মানে ই এর জায়গায় আমি চাইলে ওয়াই ম্যাক্স লিখতে পারি। ই এ হচ্ছে ওয়াই ম্যাক্স। এরপর আসে হচ্ছে তোর ইবি জিনিসটা। ইবিটা আবার লিখছে তোর এই একদম ও থেকে শুরু করছে, ও, আর এটা মনে কর বি, তাহলে ও বি মাইনাস ও ই। এখন ও বি কিন্তু সরাসরি ব্যাসার্ধ। আমার এবার ও ই নিয়ে কাজ। এখন এটা আমি গতবার মনে হয় লিখে আসছি, দেখছিলি যে ও ইর মান যেটা,
এটা হচ্ছে আর কস ডেল্টা এস। ওখান থেকে উই এর মান আসে আর কস ডেল্টা এস। তাহলে আলটিমেটলি উবি মাইনাস উই এর মান আসে আর মাইনাস আর কস ডেল্টা এস। তাহলে যদি আর কমন নেস তাহলে ওখানে 2 sin² ডেল্টা এস ডিভাইডেড বাই 2। এখন যেহেতু আমাদের ডেল্টা এস কোণটা খুবই ছোট, তাই সাইন ডেল্টা এস বাই 2 ইজ ইকুয়াল টু সরাসরি ডেল্টা এস বাই 2 লেখে। এখান থেকে আসে আর ইন্টু 2 ইন্টু ডেল্টা এস বাই 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর ইন্টু 2 ইন্টু, এখন ডেল্টা এস ছিল এল বাই টোয়াইস আর, নিচে আরেকটা 2 আছে এই জন্য এখানে 4 আর আসে, তার স্কোয়ার। ওখান থেকে 4 এ 4 এটা সম্ভবত কত আসে, এল স্কোয়ার বাই 8 আর আসে মনে হয়, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, এটাই আছে। মিললো না তো নাকি? হ্যাঁ, আচ্ছা, ঠিক এল আছে, ঠিক স্কোয়ার আছে। বাই এইটারই আছে। হ্যাঁ, এটা এল স্কোয়ার বাই এই যে এইটারই আছে। হ্যাঁ হ্যাঁ, যে এল স্কোয়ার বাই এইটা। এখন তোর একদম শুরুতে কি ছিল, এস ইজ ইকুয়াল টু বি এ ই এ মাইনাস ইবি। ইবি এর মানটা আমরা পাইছি হচ্ছে এল স্কোয়ার বাই 8 আর, তাহলে এটা এল স্কোয়ার বাই 8 আর। এবার ই এ এর মানটা লাগবে। এখন ই এ মনে আছে, এ হচ্ছে আমাদের ওয়াই ম্যাক্স। ওয়াই এর যে নর্মাল সূত্র এল কিউব বাই 6 আর এল। এখন ওয়াই ম্যাক্স যখন হবে তখন এই এল, ছোট হাতের এলটা বড় হাতের এল হয়ে যায়। তখন এল কিউব বাই 6 আর এল থেকে তোর এল স্কোয়ার বাই 6 আর এল আসে। আর এই কাটা গিয়ে এল কিউব, হ্যাঁ আরে কি লিখলাম, এল স্কোয়ার বাই 6 আর আসে। তাহলে তুই যদি এখানে ই এর মান এল স্কোয়ার বাই 6 আর ইনপুট দিস, দেন যেটা বিয়োগ করিস তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে এল স্কোয়ার বাই কত, 48 না 24? 24 আর। এটা হচ্ছে তোর এস এর মান। প্রমাণটা একটু গোঁজামিল, বাট এই প্রমাণটাও কিন্তু বেশ কয়েকবার আসছে, এস ইজ ইকুয়াল টু এল স্কোয়ার বাই 24 আর। এটা ম্যাথও কাজে লাগে। এ পর্যন্ত এটা বুঝছে? কাল, হ্যাঁ হ্যাঁ বুঝছি, পরে যা। এটা কালকে কি বলতেছিলে? কালকে এটা আইবো না, এটা নিশ্চিত। না, এটা আইবে না, এটা আইবে না, এটা আমার মনে হয় না আসবে। দিলে আগেরটা এখন দিতে পারে, হ্যাঁ দিলে আগেরটা দিতে পারে, যেটা করলে ওই যে এল বাই টু। হ্যাঁ, এখন তুই এইটার মান পাইছিস এল স্কোয়ার বাই 24 আর। এখন এইটুকু এর মান বের করা লাগবে। এখন এইটুকুর মান, আচ্ছা এইটুকুন না, তুই যদি এইটুকুন মান বের করস, এইটা কি তুই দেখ। আমরা কিন্তু ওই যে প্রথমে প্রমাণ করছিলাম যে ট্রানজিশন কার্ভটা 2 ভাগে ভাগ হয় হচ্ছে এই পয়েন্টে, তাহলে এইটুকু যদি এল বাই 2 হয়, এইটুকু হবে হচ্ছে এল বাই 2। এটা তো কনফিউশন নাই আশা করি। না। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, তোর মনে আছে আমরা এক্স কিউব বাই 6 আর এল লিখছিলাম। আমরা যদি এই পয়েন্টের সাপেক্ষে হিসাব করি, তাহলে আমরা যদি এস এর মানটা বাইর করতে যাই, আমাদের এক্স এর মান কিন্তু বড় হাতের এল বাই 2। বড় হাতের এল বাই 2 কিউব ডিভাইডেড বাই 6 আর এল ইজ ইকুয়াল টু, যদি করে সেখানে আসবে এল স্কোয়ার বাই 48, যেটা কিনা হাফ ইন্টু এল স্কোয়ার বাই 24 আর এর সমান, অর্থাৎ হাফ অফ এস। মানে এই ডিস্টেন্সটা হচ্ছে এস এর অর্ধেক। তার মানে এই পয়েন্টে শিফটটা 2 ভাগে ভাগ হয়েছে। তোমার শেষ। কঠিন। এই 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 একটা প্রমাণ একটু ভেজাল আছে, বাট এটা কয়েকবার প্র্যাকটিস করলে দেখবি হয়ে যাবে। এখন এই একটা প্রমাণ আছে, এটা হচ্ছে 2:1 অনুপাতে ভাগ।